আপনি যাকে মন প্রাণ অন্তর সঁপে দিয়ে ভালোবেসে চলছেন, যার জন্য আপনি আকুল ব্যাকুল হয়ে পড়েছেন, কিন্তু সেই ভালোবাসার লোক আপনাকে এড়িয়ে যাচ্ছে, আপনাকে সে পাত্তাই দিচ্ছে না। এই ধরনের অবস্থায় আপনি পড়ে আপনার দিবানিশি ঘুম নেই, আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, কিন্তু আপনি অথই জলে পড়ে যেন হাতড়াচ্ছেন। কিভাবে বাঁচবেন আপনার ওই ভালোবাসার লোক ছাড়া? আপনাকে আমি এই প্রশ্নের উত্তর বাতলে দিচ্ছি। এই ভিডিওটা আপনার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, যেটা আজকে আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, কেননা আমার এই ভিডিওটার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা একটা লাইন মিস করলে আপনার এই কাজের বহুত বড় ক্ষতি হতে পারে। কেননা আপনি এমন কিছু গুরুত্বপূর্ণ যে টপিকসটা, গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, সেটা হয়তো আপনি মিস করে যেতে পারেন। তাই সবাই মনোযোগ সহকারে শুনতে থাকুন। নমস্কার, আমি শ্রী প্রভুজি। আজকে এই টপিকসটা নিয়ে আমি আলোচনা করছি। এর জন্য কি প্রয়োজনীয় আছে আপনার একটিবার শুনে নেন। একটা সাদা কাগজ এবং লাল কালির পেন নেবেন, এবং পেন নিয়ে আপনার যে ভালোবাসার লোকটি, যাকে আপনি নিজের করে পেতে চাইছেন, তার এক কপি ফটো এবং আপনার এক কপি ফটো জোগাড় করবেন, এবং এক টুকরো আনারস নিয়ে সেটা ভালো করে পিষে তার রসটুকু বের করে নেবেন। এই আনারসের রস, সাদা কাগজ, লাল কালির পেন, আপনাদের দুজনের 2 কপি ফটো, ব্যাস এটাই দরকার। এবার আপনারা কি করবেন, এই কাজটি যে কোনো দিন, এর বারের কোনো বিষয় নেই, যে কোনো বারে আপনার সুবিধা মতো সন্ধ্যা 7টা থেকে রাত 9টার মধ্যে কাজটা করবেন। মনে রাখবেন, সন্ধ্যা 7টা থেকে রাত 9টার মধ্যে এই কাজটা নির্জন জায়গায় বসে, বদ্ধ ঘরে বসে আপনি করবেন, যাতে করে আপনার পারিপার্শ্বিক বা যে কেউ যেন আপনাকে কোনো ডিস্টার্ব ফিল না করায়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ওই লাল কালির পেন ওটা নিয়ে কাগজে একটা ছক আঁকবেন। যে ছকটা, যে যন্ত্রটা আমার স্ক্রিনে যাচ্ছে, এইখান থেকে আপনারা স্ক্রিনটা স্টপ করে দিয়েও ভালো করে আপনারা ওটা দেখে সেইভাবে আপনারা এঁকে নেবেন। যেখানে যেমন সংখ্যা আছে সেই সংখ্যাটা আপনারা সেইভাবেই বসিয়ে দেবেন। এইবার ওই যে ফটোটা নিলেন, ওই ফটোটায় আপনারা ওই আনারসের যে রসটুকু আছে, ওই আনারসের রস দিয়ে আপনি ওই কলমে ওইটা লাগিয়ে দুজনের ফটোর উপরে নাম লিখবেন, এবং নাম লিখে আপনারা ওই যে যন্ত্রমটা করলেন, ওই যন্ত্রমের মধ্যে ভালো করে ফটো দুটোকে আপনারা মুড়ে নেবেন। মুড়ে একটা কবজের মধ্যে ওইটা পুরে দেবেন। তাহলে কি, একটা কবজের খোল নিয়ে ওর মধ্যে পুরে ভালো করে সুন্দর করে মোম দিয়ে আটকে দেবেন, ব্যাস। তার পরের দিন আপনি ভোর 5টা থেকে 12টার আগে ভালো করে দেখবেন, ভোর 5টা থেকে বেলা 12টা, দুপুর 12টার আগেই ওটা পরে নেবেন আপনার হাতে। ছেলে যদি আপনি হন, কোনো মেয়েকে আকৃষ্ট করতে চাইছেন, তাহলে আপনার ডান হাতে পরে নেবেন। কোনো মেয়ে, আপনি কোনো ছেলেকে আপনার বশীভূত করতে চাইছেন, তাহলে আপনার বাঁ হাতে কালো কার দিয়ে, কালো ঘুনসি দিয়ে পরে নেবেন। ছেলে হলে ডান হাতে লাল সুতো, মেয়ে হলে বাম হাতে কালো সুতো দিয়ে পরে নেবেন। এই যে পরে নিলেন, দেখবেন 72 ঘন্টার মধ্যেই আপনার ভালোবাসার লোক আপনার জন্য পুরো উতলা হয়ে যাবে, এবং
আপনাকে যদি সে ব্লক করে রাখে, আপনার নম্বর যদি সে বিজি করে রাখে, সে ব্লক খুলবেই খুলবে এবং আপনাকে পাওয়ার জন্য, আপনাকে কাছে পাওয়ার জন্য, আপনার কাছে আসার জন্য সে ব্যাকুল হয়ে ছটফট করতে থাকবে। এটা 100% একটা পরীক্ষিত টোটকা। এই টোটকাটা আপনারা অবশ্যই করুন এবং আপনার ভালোবাসার ব্যক্তিকে আপনার কাছে পান। এটা একটা চ্যালেঞ্জিং এবং 100% একটা টোটকা। এটা বাড়িতে বসেই করুন। এর জন্য কারো কাছে কোনো তান্ত্রিক, জ্যোতিষী, কোনো ঠাকুর বাড়িতে যেতেই হবে না। প্রয়োজনে আমার স্ক্যালবারে যে নম্বর যাচ্ছে, এই নম্বরে আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া যে চেম্বারের অ্যাড্রেসগুলো যাচ্ছে, এই চেম্বারের অ্যাড্রেসে আমার সঙ্গে আপনারা সরাসরি কথা বলতে পারবেন এবং প্রয়োজনে আমার চেম্বারে যার যার বাড়ির কাছাকাছি হচ্ছে সে আমার সঙ্গে এসে দেখা করতে পারবেন। এই বশীকরণ ক্রিয়া ছাড়াও আপনাদের যার যা সমস্যা, সেটা শত্রু দমন হতে পারে, আপনার সন্তানের পড়াশোনা, সন্তানের উচ্চ শিক্ষালাভ এবং আপনার পদোন্নতি, আপনার ব্যবসায় লাভজনক হচ্ছে না সে বিষয়ে, আপনার বাস্তু সমস্যা এবং বাড়িতে দেখা যাচ্ছে আপনার ভাড়াটিয়ে বসে আছে, তাকে আপনি তাড়াতে পাচ্ছেন না, বা আপনার ফ্যাংশুই বিভিন্ন জায়গায় আপনার শারীরিক, মানসিক, বাড়িতে আপনার বৃদ্ধা বাবা মা, তাদের শরীর ঠিকঠাক যাচ্ছে না, যে কোনো উপায়ের জন্য আমার সঙ্গে আপনি সরাসরি কথা বলতে পারেন। আমার চেম্বারে এসে দেখা করুন। আশা করি আপনারা 100% গ্যারান্টি সহকারে আমার কাছ থেকে সুফল পাবেনই পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আরেকবার নমস্কার।